أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড়, আল্লাহ। এটা বলতে কারো আপত্তি আছে? আল্লাহর দেয়া জবান থেকে এটা সকলে বলতে চাই কি চাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হোক সে নারী কিংবা পুরুষ, সে জবান থেকে যদি একটা বার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবলানি ও তাবলামা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন থেকে নিয়ে শুরু করে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা রয়েছে, আল্লাহ তাআলা এটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আলহামদুলিল্লাহ। ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইসলামিক সেমিনারের সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ তারিকুল ইসলাম দামাত বারাকাতুহ, আমার পূর্বের দ্বিতীয় আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ মুনতাসির বিল্লাহ বিন আব্দুল জব্বার, প্রধান শিক্ষক আলহাজ নুরুল হক নুরানি হাফেজিয়া ও নুরানি একাডেমিক মাদ্রাসা শেখপাড়া। তৃতীয় আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল শামীম, খতিব সারাই দর্জিপাড়া জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রমজান আলী জিকু, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ নুরনবী ইসলাম, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আশিকুর রহমান বাবু। মাহফিল পরিচালনায় যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মারুফ বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাদের সকলকে এবং আমাদের সকলকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করার তৌফিক দান করুক এবং আমরা তার প্রশংসা আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ ও মতকে অনুসরণ করে আমরা নিজেদের জীবনকে পরিচালিত করছি। সেই নবীজির প্রতি মুহাব্বতের সহিত, শ্রদ্ধার সহিত কৃপণতা ভাবকে ছেড়ে দিয়ে দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, এখানে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? তাহলে জোরে সোরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে জুমার আলোচনাগুলো করা হয়, বিভিন্ন জায়গায় দাওয়াতি প্রোগ্রামে, সেমিনারে যে আলোচনাগুলো করা হয়, তার চাইতে অধিক অধিক পরিমাণ কম সংখ্যক লোক আজকে আপনারা উপস্থিত। তো এটা মনে করছে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত বাজারের বিভিন্ন দোকানপাট, চায়ের স্টলের মধ্যে, গান বাজনার মধ্যে, কেউ বা জুয়ার মধ্যে, নিষিদ্ধ দ্রব্যের মধ্যে আসক্ত আছে কি নাই? জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত গুনাহের কাজে, পাপের কাজে, স্থানের মধ্যে থাকা অবস্থায় যদি কেউ মারা যায়, তার কি ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর এই অবস্থায়, এই এলাকায়, এই জায়গাটাতে, এই মুহূর্তে যদি আমরা মারা যাই, তাহলে জবাব দেন, আমরা কি জাহান্নামের কাতারে না জান্নাতের কাতারে? তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান এই জমিন থেকে নিয়ে শুরু করে আসমান পর্যন্ত তার ফেরেশতা মালাইকা দ্বারা এটাকে ঠিক লাগিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আলোচনাগুলো শ্রবণ করছে। বিশুদ্ধ হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেখানে দ্বীনি আলোচনাগুলো হয়, কোরআন সহিহ সুন্নাহর আলোচনাগুলো হয়, সেখানে আল্লাহর ফেরেশতারা চলে আসে, তারা শুনতে থাকে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব যেই ভাইরা আজকের এই আয়োজনটা করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। তবে যেটুকু জানতে পারলাম, তারা খুব স্বল্প সময়ের মধ্যে এটা করেছে। তারা যদি আর কিছুদিন সময় পেত, তাহলে আমি মনে করি এরকম 2টা 3টা জায়গাও লোকের জায়গা দিত না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই এলাকাগুলো হচ্ছে ঘনবসতি এলাকা। সম্মানিত উপস্থিতি, অল্প কয়েক মিনিট কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। 12টার দিকে না হয় শেষ করা হোক। কথা বলেন ঠিক কিনা? আলোচনা না হয় 12টার দিকে শেষ করা হোক। এখন কয়টা বাজে ভাই? কয়টা বাজে আপনাদের ঘড়িতে দেখেন? কয়টা? অল্প কিছুক্ষণ। তার কারণ 28 তারিখেও প্রোগ্রাম আছে আমার হারাগাছের মাটিতে। 1 তারিখে চলে যাব বগুড়া, 26 তারিখে ঢাকায়, 9 তারিখে জয় বাংলা। অতএব আবার এদিকে আপনার গাউছোয়া আলেমার বাজারেও আছে। যখন এলাকাতে মিশি, এলাকাতে চলাচল করি, সাদা মাঠা ভাবেই মিশি। ভাইয়েরা ডাক দিয়েছে, বিশ্বাস করেন, আল্লাহে মানে আল্লাহর কসম। কি বললাম বলেন তো? এই যে আমার আলেম ভাইরা যারা আছে তারা বুঝতে পারবে। আমরা যে আল্লাহর কসম বলি, এটাতে আরবি দিয়ে বলে আল্লাহ। আল্লাহে মানে আল্লাহর কসম করে বললাম। আমার পকেটে এখনো কাগজ আছে। আগামীকালকে একটা আমার জরুরি প্রোগ্রাম ছিল ঢাকায়। কথাটা এমনি বললাম না, কসম করে বললাম। সেখানে গেলাম না কেন? এখানে কথা দিয়েছি যে, আর আগামীকালকে খানসামা হাটে আলোচনা করবো ইনশাআল্লাহ। অতএব অল্প কয়েকটা মিনিট আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। কয়টায় বললাম শেষ? 12টা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, প্রমাণ কোথায়? দলিল কোথায়? 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও হারাগাছ এলাকার, দর্জিপাড়া এলাকার মা বোন ভাইয়েরা শোনেন, আল্লাহ তাআলা
সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতিদেরকে আর মাটির তৈরি মানুষদেরকে তৈরি করলাম, বানালাম রে ফেরেশতা। শোনো ও জিনেরা, শোনো রে ও মাটির তৈরি মানুষেরা, শোনো কেন বানালাম? ইল্লা লিয়াবুদুন। আমার জিনেরা আর মাটির তৈরি মানুষেরা, গোলামগুলো আমার একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, চাকরগিরি করবে, আর অন্য কারো করা চলবে না। কে বানাইয়াছেন আমাদেরকে? আল্লাহ আরো ডিসকাস করছেন, আলোচনা করছেন কার সাথে? মালাইকা ফেরেশতাদের সাথে। কিছু জানার বিষয়, আল্লাহ তাআলা জিনদেরকে তৈরি করেছেন আগুন থেকে। কি থেকে বললাম? আগুন থেকে। আর ফেরেশতাদেরকে তৈরি করেছেন নূর থেকে। কি থেকে ভাই? আলো, নূর থেকে। মাটির তৈরি এই আমরা হচ্ছে মানুষ, আমাদেরকে কি থেকে তৈরি করা হয়েছে? মাটি থেকে। আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতা একটু তোমাদের সাথে আমি আলোচনা করব, ডিসকাস করব। সেটা কি ব্যাপারে? আমি পৃথিবীতে কিছু মাটির তৈরি মানুষকে তৈরি করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এলাকার মা বোন ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, আল্লাহ বলেন, ফেরেশতারে আমি আল্লাহ মাটির মানুষকে প্রতিনিধি খলিফা হিসেবে জমিনে পাঠাতে চাই। আল্লাহর বাণী শুনেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিনে কিছু মাটির তৈরি মানুষকে খলিফা প্রতিনিধি পাঠাতে চাচ্ছে। তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ অযথা মাটির তৈরি মানুষদেরকে কেন তৈরি করবেন? তারা তো দুনিয়ার বুকে গিয়ে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, অন্যায়, জুলুম, অত্যাচারের কাজে জড়ায়া যাবে। মাটির তৈরি মানুষকে তৈরি করার দরকার নাই। আমরা অসংখ্য ফেরেশতা আপনার জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে রত রয়েছে। কথাটা ঠিক ছিল না বেঠিক ছিল? আজকে দেখেন ভাই, মারামারি, কাটাকাটি, খুন খারাপের হাজারে অন্যায়, জুলুম, অত্যাচার মানুষ করে কি করে না? জবাব দেন। আপনারা রিসেন্টলি একটা ঘটেছে, যুবক ভাইরা যারা ফোন চালায় তারা দেখেছে, পঞ্চগড়ের মাটিতে এক ভাই, মুরব্বী মানুষ, আলেম মানুষ, শরীর থেকে একটা পা কেটে ফেলে দিয়েছে, রশি দিয়ে তাকে বেঁধে রেখেছিল। আজকে মাদ্রাসায় যখন ছিলাম, আমার সহকারী টিচাররা আমাকে দেখাচ্ছে, হুজুর দেখেন ঘটনা পঞ্চগড়ের মাটিতে। পঞ্চগড় জানা আছেন আপনাদের? সেই পঞ্চগড়ের মাটিতেও গেছিলাম প্রোগ্রামের জন্য, বোদা থানা, ঠাকুরগাঁয়েও গিয়েছিলাম, একদম শেষ সীমানা এগুলো বাংলাদেশের। এলাকার মা বোন ভাইয়েরা শোনেন, ফেরেশতারা যখন বলল আল্লাহ মাটির তৈরি মানুষদেরকে তৈরি করার প্রয়োজন নাই, আল্লাহ এবার জবাব দিয়ে দিচ্ছে তাদেরকে। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জবাব দেন, ফেরেশতা শোনো রে শোনো, আমি আল্লাহ যেটা জানি, আমি আল্লাহ যেটার খবর রাখে, তোমরা ফেরেশতা সেটা জানো না। এরপরে আল্লাহ তাআলা আপন হাতে নিপুণ করে মাটির তৈরি মানুষকে বানালেন। কাকে বানালেন? আদি পিতা, সর্বপ্রথম আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। কিভাবে বানালেন? সর্বপ্রথম তার নিজ হাত দিয়ে
আপন হাতে নিপুণ করে বানালেন। বিশুদ্ধ হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিসকাতুল মাসাবি, কিতাবুল আদাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহিম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে তৈরি করলেন, 60 হাত লম্বা করে। সুবহানাল্লাহ বলি। আপন হাতে আল্লাহ এই মাটির তৈরি মানুষকে বানালেন। বলেন তো, এই যে মুহাব্বত করে যাকে বানালেন, এই বডিটাকে জাহান্নামের আগুনে জ্বলতে দিতে পারে তিনি? জবাব ধ্যান দিতে পারে? চ্যালেঞ্জ করে তিনি তৈরি করলেন। আল্লাহ তাআলা আপন হাতে নিপুণ করে সুন্দর করে মাটির তৈরি আদমকে তৈরি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা উত্তম রূপের মাটির তৈরি মানুষকে বানালেন। আল্লাহ তাআলা আবার জানায় দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দারে, তোকে মাটি দিয়ে তৈরি করলাম, আবার এই মাটিতে তোকে মিশায়া দেব রে বান্দা। আবার এই মাটি থেকে কাল কিয়ামতের কঠিন দিনে হাশরের মাঠে আমি আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহর দিকে। তাহলে আমাদেরকে কে বানালেন? কে বানালেন? ওই আল্লাহ তাআলা বানালেন। তাহলে ওই আল্লাহ কি আমাদেরকে আগুনে দিতে পারে? তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিনদেরকে আর মানুষদেরকে আমি আল্লাহ তৈরি করলাম একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, শুধু তারা আমি আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, চাকরগিরি করবে। আর কারো করা যাবে? আর কারো করা যাবে না। যদি কেউ করে তাহলে হবে শিরক। কি হবে? আল্লাহ সেটাও জানায় দিচ্ছেন সূরাতুল লুকমানের মধ্যে। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সকলে বলে নাউযুবিল্লাহ, আর জোরে বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন, শিরক হচ্ছে বড় ধরনের জুলুমের কাজ, অন্যায়ের কাজ, পাপের কাজ, গুনাহের কাজ। যে ব্যক্তিটা শিরক করবে আল্লাহকে বাদ দিয়ে, যেই ব্যক্তিটা অন্য কারো ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, চাকরগিরি করবে, আল্লাহ তাআলা যেটা পাওয়ার যোগ্য অন্য কাউকে যদি তাতে সমকক্ষ দাঁড় করায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত করে রাখলেন আর জান্নাতকে হারাম করে দিলেন। জবাব দেন, আপনারা জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন? জবাব দেন, কোথায় যাবেন? আপন হাতে মাটির মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আপন হাতে মাটির মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা আগুনের মাঝে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমাদেরকে মারা যাওয়া লাগবে কি লাগবে না?
আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বলেন তো মরণ থেকে পালানো যাবে কি যাবে না? আল্লাহ তাআলা সেটাও জানায়া দিলেন। 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রেফারেন্স দিচ্ছি তো জবাব দেন, মানে কত পারার কোন সূরা কত নম্বর আয়াত বলছি না ভাই? যতক্ষণ কথা বললাম নিজের নাম বাপদাদার নাম বলেছি এখানে? কোরআন ছাড়া কোনো কথা বলছি? আল্লাহ কি বলছেন শোনেন। 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত দূরেই পালাও না কেন, অট্টালিকা প্রাসাদের ভিতরে, দালান কোটার ভিতরে, সীসা ঢালা প্রাচীরের ভিতরেও যদি লুকায়া থাকো, মৃত্যু তোমাকে গিয়ে পাকড়াও করে ধরবে। পালানো যাবে? আল্লাহ আরো জানায়া দিচ্ছেন, তুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দারে, অতঃপর এমন একটা সময় চলে আসবে যেদিন তোমার লিমিটটা শেষ হয়ে যাবে রে বান্দা, সেদিন আমি আল্লাহর দিকে তোমাকে চলে আসতে হবে। আল্লাহ তাআলার কাছে আপনাকে, আমাকে, বাইরে সবাইকে ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা বিচার করবেন, ভালো হলে জান্নাতি আর মন্দ হলে জাহান্নামের আগুনে যেতে হবে। এই মরণ থেকে পালানো যাবে? তাহলে কার ইবাদত চলবে? কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা এমন কোন তার বান্দাকে মরণ সারা দুনিয়া থেকে উঠায়া নেবেন না। একজনকে উঠায়া নিয়েছেন, তার নাম কে? হযরত ঈসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূল সর্বশেষ নবী, যার আগের পরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সেই নবীরও মরণ হয়েছে কি হয়নি? জবাব দেন। হয়েছে কি হয়নি? জবাব দেন। আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, আপনার আমার মুহাব্বতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেদিন মৃত্যু বরণ করবে, তার কয়েকটা দিন আগ থেকে আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল এতটাই অসুস্থ হলেন, ভালোভাবে আর কথা মুখ থেকে বের হচ্ছে না। শরীরের মধ্যে ফাঁপাওয়ার ক্ষমতা একটু লোপ পেয়ে গেল। আল্লাহ রাসূল জোর দিয়ে কথা বলবেন মানুষের সাথে, এরকম শক্তি পাচ্ছেন না। আল্লাহ রাসূল বিছানার মধ্যে শুয়ে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশেই বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর আল্লাহ রাসূলের কি হয়? জবাব দেন, কি হয়? আল্লাহ রাসূলের শ্বশুর, আল্লাহ রাসূলের বন্ধু, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সঙ্গী সাথী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, ভালোভাবে আর কথা বলতে পারছেন না। আল্লাহ রাসূলের শিয়রের কাছে আম্মা জান আয়েশা বসা আছে। এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য আসলেন। আল্লাহ রাসূল তাকায়া দেখেন, বেডের মধ্যে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেসওয়াক দিয়ে, ডাল দিয়ে দাঁতকে মেসওয়াক করছে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে ইশারা করলেন, আয়েশা রে, আমার বিবি আয়েশা, যাও যাও, তোমার বাবা আবু বকর এসেছে, আমার শ্বশুর আসলো আবু বকর, তোমার বাবার কাছে চলে যাও, যেই ডালটা দিয়ে মেসওয়াক করছে, আল্লাহ রাসূল ইশারা করলেন ওই ডালটাও তুমি আমার জন্য একটু নিয়ে আসো।
যখন ডালটার কিছুটা অংশ ভেঙ্গে নিয়ে আসলেন, কেটে নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের মুখের মধ্যে যখন দিলেন, আল্লাহ রাসূল মিসওয়াক করতে কষ্ট হচ্ছে। শক্ত ডাল, ডাল শক্ত হয় কি হয় না? হয় কি হয় না? আমরা আগে কি করি ভাই? একটু কাটার ব্যবস্থা করি, মুখে দিয়ে দাঁত দিয়ে চিবাই, ঠিক না? চিবানোর পরে লালা দিয়ে, থুতু দিয়ে কি ওখানে মুখের লালাগুলো দিয়ে নরম করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল মিসওয়াকের ডালটা মুখে নিয়ে মিসওয়াক করতে পারছেন না, দাঁত ব্রাশ করতে তার কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল এবার মিসওয়াকের ডালটা আম্মা জান আয়েশার হাতে দিলেন, আর ইশারা ইঙ্গিত করে বলে দিলেন, আয়েশা রে, মিসওয়াকের ডালটা তুমি আয়েশা তোমার মুখের মধ্যে লাগাও, তোমার দাঁত দিয়ে চিবায়া চিবায়া মুখের লালা দিয়ে নরম করো, এরপরে আমি আল্লাহ রাসূলের মুখে দাও, আমি আল্লাহ রাসূল মিসওয়াক করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্বামী স্ত্রীর মধ্যে কত মুহাব্বত, আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীর মধ্যে কত মুহাব্বত, সেই সঙ্গে আল্লাহ রাসূল মিসওয়াক করা যে কতটা সুন্নতের একটা কাজ, এটা কেউ ছাড়বেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরণের সময়, মৃত্যুর অবস্থায়, ইন্তেকালের সময় যেরকম কষ্ট আমি দেখেছি, আর কোন লোকের বেলায় সেরকম কষ্ট আমি আয়েশা দেখিনি। আল্লাহ রাসূলের মরণ হয়ে গেলেন, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূলের মরণ হয়ে গেল, আল্লাহ রাসূল দুনিয়ার বুক থেকে চলে গেল। আল্লাহ রাসূল যেখানে মারা গেলেন, চারজন সাহাবী এসে তাকে গোসল করালো। প্রত্যেক সাহাবী নিজেরা এসে তারা জানাজার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল যেখানে মারা গেল ওই স্থানেই তাকে দাফন করা হলো। সুবহানাল্লাহ বলি। নবী রাসূল যেখানে মারা যায় সেখানেই কি হয়? দাফন। এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে অনেকক্ষণ চলে যাবে। আজকে দেখবেন লাশকে থাইল্যান্ডে মারা গিয়েছে, সিঙ্গাপুরে মারা গিয়েছে, মক্কা মদিনা সৌদিতে মারা গিয়েছে, ইন্ডিয়ায় মারা গিয়েছে, পাকিস্তানে মারা গিয়েছে, সেখান থেকে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন লাগলেও তারা নিয়ে এসে মাটি দিতে চায়। কিন্তু নিয়ম হচ্ছে, শরিয়া যেটা বলছে, যেখানে ওর মরণ হয়েছে ওখানে ওকে দাফন করে দেবেন আপনারা। মানুষ ফেলায় রাখে, দ্রুততার সহিত জানাজার ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, কাফনের ব্যবস্থা, দাফনের ব্যবস্থা করতে হয়, নারী পুরুষ সকলের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেল। এই শোক আর সাহাবীরা মেনে নিতে পারে না, এই শোক আর সাহাবীরা মেনে নিতে পারছে না। মুসলমানদের শোক হবে 3 দিন, মুসলমানদের শোক কয়দিন? আপনার আব্বা মারা যাবে, মা মারা যাবে, দাদা দাদি মারা যাবে, স্বামী মারা যাবে, বিবি মারা যাবে, কলিজার টুকরা সন্তানরা মারা যাবে, ছেলে মেয়ে। শোক মুসলমান 3 দিন পালন করবে, আর কোনো শোক চলবে না। আপনার চোখ দিয়ে পানি ঝরবে, হৃদয় কাঁদবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে, হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করা চলবে না, লোক দেখানো কান্নাকাটি করা যাবে। পানি দিয়ে আপনার গাল মোবারক, আপনার দাড়ি, আপনার বুক ভেজে যাবে, কাপড় চোপড় ভিজে যাবে, কিন্তু চিৎকার করে কান্নাকাটি করবেন না। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে গেল, এই শোক আর আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। হযরতে বেলাল ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন। দেখতে ছিল একদম কালো মানুষ, মুসলমানদের সালাতের জন্য আযান দিতেন মুয়াজ্জিন বেলাল। আর আল্লাহ রাসূল সামনে দাঁড়ায় ইমামতি করতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেল, আর সহ্য করতে পারে না, সব সময় কান্নাকাটি করে, কান্না করতে থাকে।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আবু বকর রে, ও আবু বকর, আমি আর তোমাদের সাথে থাকতে চাচ্ছি না। আমি আর বেলাল মক্কা মদিনার মাটিতে থাকতে চাচ্ছি না। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেলাল রে, কেন তুমি আমাদের সাথে মক্কা মদিনায় থাকতে চাচ্ছ না? কেমন তুমি দূরে তুমি চলে যাবা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, আর বলতে থাকলেন, আবু বকর রে, আমি আল্লাহ রাসূলের মুয়াজ্জিন বেলাল, যখনই আজান দিতাম আমি পেছনে দাঁড়ায়া থাকতাম, মুয়াজ্জিনে আমি ইকামত দিতাম, আর আমার সামনে যিনি দাঁড়ায় ইমামতি করত তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু। আমি বেলাল আর আল্লাহ রাসূলের এই শোকটাকে সহ্য করতে পারি না। আমি আর থাকবো না তোমাদের মাঝে। আমি যখন আজান দেই আর মসজিদে যাই, আমি মুয়াজ্জিন দাঁড়ায়া থাকি, ইকামত দেই, আল্লাহ রাসূল নাই, অন্য কেউ আপনারা নামাজ পড়ান, এটা আমি সহ্য করতে পারি না। হযরতে বেলাল এবার দামেস্কের মধ্যে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল হযরতে বেলালকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। সুবহানাল্লাহ বলি। স্বপ্নে আল্লাহ রাসূলকে যে ব্যক্তি দেখবে সে সত্যিই আল্লাহ রাসূলকে দেখলো, বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে যেন সত্যিই আমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলো। তার কারণ শয়তান আমার নবীর রূপ ধারণ করতে পারে না। শয়তান অন্য লোকের রূপ ধারণ করতে পারবে, কিন্তু নবীজির রূপ ধারণ করার ক্ষমতা নাই। হযরতে বেলাল বলেন, আমি যখন চলে গেলাম দামেস্কের মধ্যে, কয়েকদিন পরে আল্লাহ রাসূল আমাকে স্বপ্ন যোগে দেখা দিলেন। আল্লাহ রাসূল এবার বললেন, বেলাল রে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল? আল্লাহ রাসূল কিসের জুলুম শুরু করলাম? এবার নবীজি বললেন, বেলাল রে, কতদিন হয়ে গেল রে বেলাল তোমার কণ্ঠের আজান আমি শুনি না। হযরতে বেলাল যেমন তেমন ব্যক্তি নয়। আল্লাহ রাসূল যখন মেরাজ করলেন, আল্লাহ রাসূলকে মেরাজে জান্নাত দেখানো হলো। মেরাজ করে আসার পরে আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এমন কোন আমল করো রে বেলাল, আমি জান্নাতকে যখন দেখানো হলো, আমি জান্নাত দেখতে গিয়ে দেখি বেলাল তোমার জুতার পায়ের শব্দ আগে আগে চলে যাচ্ছে। ও বেলাল, এমন কোন আমলটা তুমি করো রে বেলাল? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আমল আমি কখনো ছাড়ি না। যখনই আমি ওযু করি, ওযুর জন্য 2 রাকাত নামাজ আদায় করে নেই, আর যখনই মসজিদের মধ্যে ঢুকে যাই তখন মসজিদে ঢোকার জন্য, প্রবেশের জন্য 2 রাকাত নামাজ আমি বেলাল কখনো বাদ দেই না। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এই আমলটার কারণে আমি জান্নাতে দেখলাম তুমি বেলাল আমার আগে আগে হেঁটে যাচ্ছ। হযরতে বেলাল এবার কান্না করছেন। আল্লাহ রাসূল যখন স্বপ্নের মধ্যে দেখা দিলেন, হযরতে বেলাল এবার সেখান থেকে ছুটে আসলেন, ছুটে চলে আসলেন। রাত্রিতে তাহাজ্জুদের সময় ছুটে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালকে স্বপ্ন যোগে বললেন, বেলাল রে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না। আমি বেলাল আর 1 সেকেন্ড সেখানে থাকলাম না, আমি ছুটে চলে আসলাম মক্কা মদিনার দিকে। আমি দৌড়ে ছুটে আসলাম,
আমি এসে তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূলের কবরের পাশে আমি বেলাল কান্নাকাটি শুরু করে দিলাম। বেলাল কান্নাকাটি করছে, আর ওই সময় নতুন মুয়াজ্জিন গিয়ে দেখে আল্লাহ রাসূলের পূর্বের মুয়াজ্জিন বেলালের আগমন হয়েছে, এসেছে। তিনি ডাকাডাকি শুরু করে দিলেন, ও এলাকার লোকেরা কে আছো রে? ও নবীজির সাহাবীরা কে আছো? তাড়াতাড়ি তোমরা চলে আসো। নবীজির পূর্বের মুয়াজ্জিন হযরতে বেলাল চলে এসেছে। মক্কা মদিনার লোকের ধারণা হলো নবীজির মুয়াজ্জিন এসেছে মানে হয়তোবা আল্লাহ তাআলা তার রাসূলকে আবার ফেরত দিতে পারে। তাদের একটা ধারণা, বেলাল তো চলে গিয়েছিল, বেলাল আবার ফেরত আসলো মানে হয়তোবা আল্লাহ রাসূলকেও আল্লাহ তাআলা পাঠাবেন। যেহেতু মুয়াজ্জিন এসেছে আগের, ইমামও আসতে পারে আমাদের আগের সর্বশেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যখন দেখা দিলেন, আর বেলাল নবীজির কবরের পাশে কান্নাকাটি করা শুরু করে দিলেন। এমন সময় আল্লাহ রাসূলের সাহাবীরা চতুর্দিক থেকে চলে আসলো, মহিলারাও চলে আসলো, শিশু বাচ্চাগুলো চলে আসলো। সকলের ধারণা পূর্বের মুয়াজ্জিন চলে এসেছে। এসে সকলেই তাকে অনুরোধ করলো, বেলাল রে, ও বেলাল, একটু তুমি আজানটা আজকে দিয়া দাও। হযরতে বেলাল নবীজির মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা যখনই বললাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে যায়। বেলালের মতো আশিকি যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সবাই বলেন, বেলালের মতো আশিকি যদি আমরা হইতাম, স্বপ্নের মাঝে নবীর দেখা পাইতাম, স্বপ্নের মাঝে নবীর দেখা পাইতাম। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা কেউ নবীকে স্বপ্নে দেখেছি? এখানে কেউ হাত তুলে দেখান তো। ভাই, সেরকম আমাদের ঈমান এখনো হয়নি। যেরকম ঈমান ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যেরকম ঈমান ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যেরকম ঈমান ছিল হযরতে আলীর, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যেরকম ঈমান ছিল আবু বকরের, সেরকমের ঈমান আমাদের কারো নাই। বিধায় তারা জান্নাতের সার্টিফিকেটটা করে পেয়ে গিয়েছিলেন দুনিয়াতে থাকা অবস্থায়। এলাকার মা বোন ভাইয়েরা শোনেন, হযরতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। লোকেরা চলে আসলো, এসে তাকে হুঁশ ফেরানোর জন্য চেষ্টা করলো, জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করলো। অনেকক্ষণ পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানটা ফিরে আসলো। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করলেন।
হুঁশ ফিরে পেলেন। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কবরের পাশে গিয়ে বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি বেলালকে ডাক দিলেন স্বপ্নের মাঝে। আল্লাহ রাসূল, আমি তো দামেস্ক থেকে আল্লাহ রাসূল ছুটে আসলাম মদিনার মধ্যে। আল্লাহ রাসূল, আমি বেলাল আপনার ডাকে ছুটে আসলাম। আমি বেলাল আগে আজান দিলে আপনি ঘর থেকে ছুটে চলে এসে জামাতে ইমামতি করতেন। আল্লাহ রাসূল, আমি বেলাল আজকে আজান দিলাম, আপনি এখনো আল্লাহর রাসূল আপনি আসেন না। আল্লাহ রাসূল কোথায় চলে গিয়েছেন? আল্লাহর কাছে। কোথায় গিয়েছেন? আল্লাহর কাছে চলে গিয়েছেন ভাই। অতএব আপনাকে আমাকেও চলে যেতে হবে, গ্যারান্টি নাই। দুনিয়াতে বেঁচে থাকবো, গ্যারান্টি নাই। বাড়িতে ফিরে যেতে পারবো, গ্যারান্টি নাই। অতএব যেটুকু সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটুকু সময়ের মধ্যে যেন আমরা সকলেই তার সঠিক ইবাদতগুলো, আমলগুলো বেশি বেশি করে করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সকলকে দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে সময়ের কথা বলেছিলাম সেই সময় থেকে আরো কয়েকটা মিনিট বেশি আলোচনা করা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প আলোচনাগুলো শুনে বেশি বেশি আমল করার তৌফিক সকলকে দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা বাড়াচ্ছি না, কেন আগামীকালকে আবার কথা বলা লাগবে খানসামার হাটে। কোথায়? খানসামা হাটে। অতএব আপনারা পাবেন সামনে, যেহেতু একটা প্রস্তাব করা হয়েছে শেখপাড়ার বড় ব্রিজ পার হয়ে ওদিকে আগামীতে আরেকটা প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীতে এই আলোচনাগুলো বেশি করে করার তৌফিক। না ভাই, আর ইশারা করে হলেও চলবে না, আর আলোচনা বাড়ানো যাবে না। যেটুকু হয়েছে যথেষ্ট, যেটুকু আলোচনা হয়েছে এতেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা বসেন, সম্মানিত উপস্থিতি বসেন, আপনারা বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছে কি বানায়নি? জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। আকিমুদ্দিন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। কে কে চান দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, গাজা ভাঙ যেখানে, লিল্লাহে তাকবীর। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান কোন সরকার নাই, কথা বলেন ঠিক কিনা? অন্তর্বর্তী সরকার বর্তমান। অতএব সকলকেই টার্গেট করে বলা হচ্ছে, অতএব সকলকেই টার্গেট করে বলা হচ্ছে, কেউ কম নয়। অতএব আল্লাহর দিকে যারা রয়েছে, আল্লাহর দিনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইন মোতাবেক যারা চলতে চায়, হারামকে বাদ দিয়ে হালালকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের পক্ষে আমরা মুসলমানের আছে কি নাই জবাব দেন। লিল্লাহে তাকবীর। ওরে দেশের জনগণ তোদের নাই কি রে শরণ, ওরে দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। বারে বারে তোদের মন, বারে বারে তোদের মন করেছে হরণ, ওরে দেশের জনগণ তোদের নাই কি রে শরণ, ওরে দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা টাকার বিনিময়ে আমাদের ইমানটা নষ্ট করে দেয়। কথা বলেন। শোনেন তারপরের লাইন,
খাবার পায় না কত মানুষ, কাপড় নাই পরনে। খাবার পায় না কত মানুষ, কাপড় নাই পরনে। কোটি টাকা ব্যয় হয় সেথা, কোটি টাকা ব্যয় হয় সেথা কুকুর পালনে। এবার আল্লাহওয়ালা যে তাকে করিব বড়। খাবার পায় না কত মানুষ, কাপড় নাই পরনে। খাবার পায় না কত মানুষ, কাপড় নাই পরনে। কোটি টাকা ব্যয় হয় সেথা চামচা পালনে। ঠিক না বেঠে? কোটি কোটি টাকা দিয়ে চামচা পালন করে, ঠিক না? আর মানুষ খেতে পারে না। পাবলিকের টাকা কোথায় যাচ্ছে? খাবার পায় না কত মানুষ, কাপড় নাই পরনে। কোটি টাকা ব্যয় হয় সেথা চামচা পালনে। এবার আল্লাহ ভীরু যে তাকে করিব বরণ রে। দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। বারে বার তোদের ইমান, বারে বার তোদের ইমান করিছে হরণ রে। হারা গাছের জনগণ তোদের নাই কি রে শরণ রে। দর্জি পাড়ার জনগণ তোদের নাই কি রে শরণ রে। শেখ পাড়ার জনগণ তোদের নাই কি রে শরণ। বারে বার তোদের ইমান করিছে হরণ রে। দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। দীপ্ত শপথ নিতে হবে আজিকে সকলে। দীপ্ত শপথ নিতে হবে আজিকে সকলে। জড়াবো না জীবন গেলেও, জড়াবো না জীবন গেলেও খারাপের কাতারে। এবার আল্লাহ ভীরু যে তারে করিব বরণ রে। দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। বারে বার তোদের ইমান, বারে বার তোদের ইমান করিছে হরণ রে। দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। অতএব যেই দলের লোক আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা, আল্লাহ যেন তাকে কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। কোন দলকে টার্গেট করে কথা বললাম ভাই? কোন দলকে টার্গেট করেছি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, এনসিপি, জাসদ, বাসদ, যত কোয়ালিটির দল আছে আল্লাহ যাকে চাইবে সেই হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব দোয়া করে দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ভাই, আমার ভাইয়েরা যারা আজকে কষ্ট করে এই আয়োজন করেছে, যাদের নামগুলো রয়েছে, যারা পোস্টারে নাম রয়েছে, যারা সহযোগিতা করেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ,